আমরা 100% সহমত পোষণ করছি। 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। তার দায় কিন্তু বাবলু থাকবে না, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শামীম আহমেদ জিতে গেছে। 4 তারিখে সবুজ আবির এখন থেকে কিনে রাখুন। আর পাড়ায় যারা ভাবছেন দু একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি 100 টাকা 110 টাকা কেজি বিরিয়ানির চাল কিনলে দু একটা ভাঙা থাকে, চালেও কাকড় থাকে। এই পাড়ায় দু একটা কাকড় আছে, তাদেরকে বলে গেলাম যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা আর ক্ষমা করব না। কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ মানুষকে একবার ক্ষমা করা যায়, দুবার ক্ষমা করা যায়, 3বার কিন্তু আর ক্ষমা করা যায় না। কারণ বাবলুর কাছে অনেক হকি স্টিক আছে, কোদালের এলটি আছে, তার ভাগ্যে পড়বে তখন কিন্তু আমরা কাউকে কিছু করতে পারবো না। তাই অনুরোধ করে গেলাম, পাড়ায় গিয়ে চুপি চুপি বলবেন। আপনাদেরকে বলে গেলাম, এই পাড়ায় যতজন বাবলুর বিরোধী আছে প্রত্যেকের মোবাইলে কার সাথে কি কথা বলছে সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে। তাই সাবধান হয়ে যান। যদি পারেন আজকের পরে বাবলুর কাছে গিয়ে বলুন যে দাদা তোমার সাথে তৃণমূল কংগ্রেস করব, 700টা ভোট 700টা তৃণমূল পড়বে। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। তাই সকলের সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন কামনা করে আগামী দিনে এই বাবলুর বুথ থেকে 700 তৃণমূল পাবে। একটা যদি অন্য জায়গায় পড়েছে তার ঔষধ বাবলু দেবে। দর্শক শুনলেন, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, ভাইরাল হয়েছে, কাল থেকেই চলছে, অনেক মিডিয়াতেও দেখলাম রিপোর্ট করা হয়েছে। এই যে ভিডিও, এটা হচ্ছে মগরাহাট পশ্চিম, যেখানে টিএমসি প্রার্থী হয়েছেন শামীম আহমেদ বলে একজন, আর তার হয়ে যিনি প্রচার করছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, তার নাম হচ্ছে ইমরান মোল্লা। সব মোল্লা, ইমরান মোল্লা, যিনি কিনা যুবনেতা, টিএমসির যুবনেতা। তো উনি কি বললেন, টিএমসির খাবে, টিএমসির সব কিছু নেবে আর উল্টো দিকে ভোট দেবে, এটা তো হবে না। 700-র মধ্যে 700টা ভোটই টিএমসিকে দিতে হবে, উল্টো দিকে কিন্তু দেওয়া চলবে না। টিএমসির খাবে, সরকারের না। মানে যেগুলো সব হচ্ছে, যে প্রকল্প যেগুলো আছে, এটা সরকারের না, ওনাদের বক্তব্য এটা হচ্ছে টিএমসির। এটা টিএমসির সরকারি যে প্রকল্প, যেটা জনগণের টাকাতে করা হয়, দিদিমণির কালীঘাটের নিজস্ব ইনকামে না, জনগণের টাকাতে, সেটা ওনারা বলছেন তৃণমূলের খাবে। মানে সরকারটা তৃণমূলের, সরকারটা জনগণের না। সেই জন্যই তো অনেকে বলে থাকেন না যে দলটা, মানে এই সরকারটা এখনও সরকার হতে পারেনি, এটা টিএমসির। মুখ্যমন্ত্রী এখনও সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি, টিএমসির মুখ্যমন্ত্রী। তো এনারা তো যেভাবে কথা বলছেন সেটাই তো মানে এস্টাবলিশড হয়ে যাচ্ছে নতুন করে। 1, 2 বলছেন জিতে গেছে, শামীম আহমেদ জিতে গেছে, আবির সব কিনে রেখে দাও, আবির মাখবো। তো যদি জিতেই গেছেন তাহলে এত হুঙ্কার হুঁশিয়ারি কিসের জন্য দিচ্ছেন? যদি আপনাদের প্রার্থী জিতেই গেছেন তাহলে এত হুমকি হুঁশিয়ারি কেন দিচ্ছেন? নিশ্চয়ই আতঙ্কে আছেন, হারের আতঙ্কে আছেন, সেই জন্যই তো হুঁশিয়ারি। তো এগুলো কি মানুষ বুঝতে পারছেন না? এদিকে বলছেন জিতে গেছেন, শামীম আহমেদ জিতে গেছেন, আবার এদিকে হুঁশিয়ারি দিচ্ছেন, তার মানে আতঙ্কে রয়েছেন, আতঙ্কে এইসব কথাগুলো বলছেন, এটুকু পরিষ্কার। তারপরে কি বললেন,
মানে এদিকে তো ভোট দিতে হবে, না হলে সব বউ বাচ্চা নিয়ে পালাও, 4 তারিখের পরে আসবে, মানে ভোটের পরে আসবে। মানে যদি ভোট টিএমসিকে না দাও তাহলে কাউকে ভোট দিতে দেব না। বুঝতে পারছেন হুঁশিয়ারিটা? থাকলে ভোট দিলে সেটা কিন্তু টিএমসিকে দিতে হবে। যদি একান্ত দিতে না চাও তাহলে এলাকা ছেড়ে পালাও, 4 তারিখের পরে আসবে। তারপর তো কী হবে সেটাও নিশ্চয়ই বুঝিয়ে ওনারা ইঙ্গিত দিচ্ছেন। বউ বাচ্চা নিয়ে পালাতে হবে, মানে টিএমসিকে যদি ভোট দাও থাকবে, নাহলে বউ বাচ্চা নিয়ে পালাতে হবে। মানে কী ধরনের মারাত্মক হুঁশিয়ারি দর্শক, শুধু ভাবুন। বলছেন কি হকি স্টিক আছে, কোদালের বাঁট আছে না কি বললেন, কার ভাগ্যে কি পড়বে বলা কিন্তু খুব মুশকিল। বুঝতে পারছেন মানে কী ধরনের মানে মারধরের হুঁশিয়ারি? হকি স্টিক আছে, কোদালের বাঁট আছে, কার ঘাড়ে কোথায় কি পড়বে বলতে পারছি না, মানে এই টাইপের কথা। ডিরেক্টলি মারধর করা, মেরে ফেলার, এইরকম একটা হুঁশিয়ারি ভোট প্রচারে এসে এই ধরনের বক্তব্য রাখছেন দলের একজন যুব নেতা। আবার বললেন মোবাইলে নাকি সব রেকর্ড হচ্ছে, কার সঙ্গে কথা বলছে না বলছে সব নাকি রেকর্ড হচ্ছে। এবং বললেন যে যদি মানে শামীম আহমেদের সঙ্গে দেখা করতে বললেন, তারপর বললেন যে ছবি তুলতে হবে যে আমি ভোট দিয়েছি। মানে আপনাকে প্রমাণ করতে হবে, প্রমাণ রাখতে হবে যে আমি টিএমসিতে ভোটটা দিয়েছি, না হলে কিন্তু খুব মুশকিল আছে। যদি উল্টো দিকে ভোট দাও তাহলে শামীম কি ওষুধ না কি বলে ওষুধ দিয়ে দেবেন। মানে পুরো বক্তব্য দর্শক, আমি 2 মিনিট 40 সেকেন্ডের একটা বক্তব্য আপনাদেরকে শোনালাম। কিন্তু টোটালটাই থ্রেট, মারাত্মক থ্রেট। এর আগে 2টো ভিডিও আমি দেখিয়েছি, একটা হচ্ছে বহরমপুরে রাজু মণ্ডল নামে একজন, সেখানে উনি বাড়ি বাড়ি গিয়ে খুব হুমকি দিচ্ছিলেন, পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, বাড়িতে থাকুন, মানে টিএমসিকে ভোট দিতে হবে কিন্তু পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, দরকার হলে বাড়িতে থাকুন, ছানা বড়া পাঠিয়ে দেবো। হ্যাঁ, তারপরে আমরা সব দেখতে পাবো, লাইভ টেলিকাস্ট হবে, অমক তমক বলে এরকম হুমকি দিচ্ছিলেন। তবে সেটা নিয়ে খবর করেছিলাম, পুলিশ অ্যাকশন হয়েছিল কমিশনের নির্দেশে, কিন্তু অ্যাকশন নিয়ে আমি অ্যাটলিস্ট সন্তুষ্ট না। ধরা হয়েছিল, বেল বন্ড দিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এইসব লোকেদের যদি থানা থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে এইসব লোকেদের দমন হবে না। থানা থেকে বের হওয়ার সময় আবার এই চিহ্ন দেখিয়ে আর কলার উঁচু করে বেরিয়ে চলে যাচ্ছেন। তো এতে কী হচ্ছে? এতে কি ব্যবস্থা হলো নাকি এইসব দেখলে আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন সাধারণ মানুষ, যে কমিশন কি ব্যবস্থা নিল, ধরলো আবার ছেড়েও দিল, উনি নিশ্চয়ই আবার এলাকায় গিয়ে বলবেন দেখলে আমাকে কি ধরে রাখতে পারলো। ফলে অ্যাকশান কিন্তু আরও স্ট্রং হতে হবে। কমিশনকে দেখতে হবে যে পুলিশকে যে অ্যাকশান নিতে বলা হয়েছে, পুলিশ ঠিকঠাক ধারা দিয়ে অ্যাকশান নিচ্ছে নাকি দায়সারা করা হচ্ছে, থানাতে ডেকে জামাই আদর করে আবার ঠিক ছেড়ে দেওয়া হচ্ছে। এটা করলে কিন্তু হিতে বিপরীত হবে, আরও কিন্তু মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। ফলে কমিশনকে আমি কালকেই বলেছি ওই ভিডিও দেখিয়ে যে দেখুন থানা থেকে বের হওয়ার সময় উনি আবার কী ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন। উনি বলেছেন গতকালকে, রাজু মণ্ডল, যা হবে 23 তারিখের পরে, এখন কিছু বলবো না, যা হবে 23 তারিখের পরে, মানে 23 তারিখে ওখানে ভোট আছে তো, বলছেন যা হবে ভোটের পরে। কিন্তু এমনভাবে বলেছেন সেটাও হুঁশিয়ারি। আমি সেই জন্য কালকে এইসব ভিডিও দেখিয়ে বলেছিলাম যে কমিশনকে আরও দেখতে হবে, শুধু পুলিশের উপর ছেড়ে দিলে হবে না, কী ধারাতে হবে, অন্তত ভোট পর্যন্ত আটকে রাখা হোক। যারা এই ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন, এই করবো সেই করবো, তো তারা ভোটকে সামনে রেখে আর কত ধরনের হুমকি দেবেন? তাহলে কী করে সুষ্ঠু এবং অবাধ ভোট হবে? ফলে এদেরকে অন্তত ভোট পর্যন্ত আটকে রাখতে হবে। আর একজন হাফিজুল মোল্লা ক্যানিংয়ের, তিনিও তো বলেছেন রেজাল্টের পরে স্টিম রোলার চলবে না, কি বলেছেন না, তিনি একটা বিরাট হুমকি দিয়েছেন, তাকেও নাকি থানা থেকে বেল বন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এই সবগুলো কিন্তু ঠিকঠাক অ্যাকশন হচ্ছে না। আর এই যে হুঁশিয়ারি, এ তো আরও মারাত্মক হুঁশিয়ারি। বউ বাচ্চা নিয়ে পালাতে হবে, কোদালের বাঁট আছে, হকি স্টিক আছে, মোবাইলে সব রেকর্ড হচ্ছে বলে ভয় দেখানো, তারপরে মানে এই যে ব্যাপার স্যাপারগুলো, ওষুধ দেওয়া হবে, মারাত্মক হুঁশিয়ারি। আমার কাছে এরকম কোনো খবর নেই যে ইনার বিরুদ্ধে এখনও পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে। আমরা চাই ব্যবস্থা নেওয়া হোক, আর ব্যবস্থা বলতে ওই টাইপের ব্যবস্থা না যেটা দেখলাম, দুটো কড়া ব্যবস্থা। অ্যাটলিস্ট ভোট পর্যন্ত যেন এইসব লোক বাইরে না থাকতে পারেন, কারণ এইসব লোক বাইরে থাকা মানে আর ওই ধরে বেলবন্ড দিয়ে ছেড়ে দেওয়া মানে আরও মারাত্মক হয়ে যাবে। ফলে এই লোককে কিন্তু ধরতে হবে, কড়া ধারাতে করতে হবে, কারণ উনি হকি স্টিক, কোদাল, তারপরে বউ বাচ্চা নিয়ে পালানো থেকে শুরু করে নানান মারাত্মক হুমকি দিয়েছেন। ফলে এই সব লোকের বাইরে থাকার কোনো অধিকার নেই যদি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে চাই কমিশন। অবশ্যই কিন্তু অ্যাকশন নেওয়াটা উচিত। আমি তো অ্যাকশন নেওয়া হয়েছে বলে জানি না, কারণ আমি ওনার একটা ফোন নাম্বারটা জোগাড় করেছিলাম। ফোন নাম্বারটা জোগাড় করে আমি একটু কথা বলতে চাইছিলাম যে দেখি ওনার কত বড় মানে দম, একটু কথা বলি।
আমার যেসব প্রশ্ন আমি করব উনি কি উত্তর দেন দেখি। তো ওনার নাম্বারটা আমি জোগাড় করে দর্শক ফোন করছিলাম, ফোন রিং হচ্ছে, উঠছে না। কখনো ফোন মানে আমি দেখছি ফোন বিজি, মানে এই না যে উনি ফোন ধরছেন না, অন্য কোথাও আছেন। কেউ একজন বলছিলাম, আমি লোকালে আরেকজনকে ফোন করছিলাম, তার বক্তব্য যে হতে পারে প্রচারে আছেন, আজকে নমিনেশন ফাইলে আছে, সেখানে আছেন। কিন্তু আমি দেখছি তো ফোন আবার ধরছেন, ফোন তো দেখছি অন্য লোকের ফোন, মানে আমি যখন ফোন করছি কখনো বিজি কখনো রিং হচ্ছে, তাহলে ফোন অন্য লোকে ধরছেন। এখন আমার ফোন থেকে হয়তো নাম উঠছে, আরামবাগ টিভি আর নাম উঠছে, হয়তো এড়িয়ে যাচ্ছেন। আর আমি কেনই বা তো লোকাবো কেন? করছি, ফোন করছি, আরামবাগ টিভির নাম যদি ওঠে ধরুন না, দম থাকলে ধরুন না ফোনটা। আমি তো কিছু প্রশ্ন করতাম যে আপনি কিসের ভিত্তিতে এসব হুঁশিয়ারি দিচ্ছেন। দেখবেন আমি আপনাদের সামনে আরও একবার ফোনটা ধরছি, আরও একবার। ধরছেন না, এখন রিং হচ্ছে তো, আবার আমি পরে হয়তো একটু পরে করবো, দেখবো হয়তো বিজি। তার মানে ফোন উনি ধরছেন, কিন্তু আমার নাম্বার বা নাম উঠছে কিছু। আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। পারছেন না, না দিচ্ছেন না, ধরছেন না, আর উত্তর দিবেন কি করে? আমি অনেকক্ষণ চেষ্টা করছি, আমি অনেকটা পরে ভিডিও করতে এলাম, আমি অনেকক্ষণ চেষ্টা করছি যে একবার ফোনটা ধরুন, কিছু প্রশ্ন করুন, ফোন ধরছেন না। এই তো দম, এই তো সব লোকেদের দম। ফলে দর্শক, আমি যে কথা বলতে চাই, এই সব আতঙ্কে যারা ওখানে আছেন, যারা ভোটার, আমি তাদের উদ্দেশ্যে বলি, এইসব আতঙ্কগ্রস্ত হবেন না। কোনো প্রমাণ লাগবে না, কিছুই লাগবে না। আর এই যে বলা হচ্ছে, অনেক ক্ষেত্রে আমি দেখছি যে লাইভ টেলিকাস্ট হবে, রেকর্ড থাকবে, মানুষ বুঝতে পেরে যাবেন কোথায় ভোট দিচ্ছেন, পুরো ফেক। কমিশন যে ব্যবস্থা করবে, কেউ বুঝতে পারবেন না কে কোথায় ভোট দিচ্ছেন। আর এইভাবে যেগুলো সামনে আসছে, আশা করি কমিশন ব্যবস্থা নেবে, আরও স্ট্রং স্টেপ নেবে, যাতে করে এই সব লোক বুথের ভিতরে ঢুকতে না পারেন। মানে শুধু ইনার তো একে তো জেলবন্দি করে রাখা উচিত, আমি বলে দিচ্ছি। আরও এই ধরনের যারা হুঁশিয়ারি হুমকি দিতে চাইছেন, তারা যাতে ওই যেখান থেকে ভোটটা দেওয়া হবে তার কাছাকাছি না পৌঁছাতে পারেন, নিশ্চয়ই কমিশন আলাদা ব্যবস্থা নেবে। এবং এবার তো ওয়েবকাস্টিং তো ব্যাপারটা তো হবে, যে ওখানে সিসিটিভি শুধু লাগিয়ে রেখে দেওয়া হবে না, ওয়েবকাস্ট, সেটা দেখতে পাওয়া যাবে দূর থেকে যে কে কোথায় আছেন, কোনো ডিস্টার্ব কেউ কিছু করছেন কিনা, এরকম ব্যবস্থা আছে। ফলে অভয়ে, মানে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভোট দেবেন না, নিশ্চিন্তে ভোটটা দেবেন। কেউ দেখতে পাবে না, কেউ বুঝতে পারবেন না, আপনার যাকে ইচ্ছা আপনি ভোটটা দেবেন, নির্ভয়ে কিন্তু ভোটটা দেবেন। আর এইসব হুঁশিয়ারিগুলো ওনারা দিয়ে রাখছেন, ভাবছেন যে এই রকমই মনে হচ্ছে চলে যাবে। কিন্তু এই যে হুঁশিয়ারি দিচ্ছেন, ওষুধ দেওয়া হবে, এই হবে, সেই হবে, ওষুধ কি শুধু ওই শামীম আহমেদদেরই আছে? ওষুধ আর কি বাবলুরা কি নাম বলা হচ্ছিল, শুধু কি ওনাদের কাছেই ওষুধ, হকি স্টিক, কোদালের বাঁট? হ্যাঁ, এখন হয়তো ওনাদের কাছে রেডি নেই, হকি স্টিক, কোদালের বাঁট হয়তো এখন রেডি নেই, কিন্তু এগুলো রেডি করতে কতক্ষণ লাগবে? হকি খেলা আমাদের এখানে খুব একটা হয় না, কিন্তু হকির টাইপের লাঠি কাটতে কতক্ষণ লাগবে? কোদাল তো গ্রামাঞ্চলে নিশ্চয়ই থাকবে। সুতরাং এই যে এত হুঁশিয়ারি ওনারা দিচ্ছেন, বউ বাচ্চা নিয়ে পালাতে হবে, আমি জানি না ওনার বিয়ে হয়েছে কিনা, ওনার বউ বাচ্চা আছেন কি না। যদি ওনারাও বউ বাচ্চা থাকেন, তো তাদেরকেও তো নিয়ে পালাতে হতে পারে, যদি পাল্টা রিয়াকশান শুরু হয়ে যায়। পাল্টা রিয়াকশান যে হবে না, সেটাই বা কী করে বলছেন, যদি পরিবর্তন ঘটে যায়? এত কথা, এত হুঁশিয়ারি সবটাই হচ্ছে ফের ক্ষমতায় ফিরবো সেই আশাতে, তাই তো? সেই আশাতে এত হুঁশিয়ারি। আর যদি ক্ষমতায় না ফেরেন, তাহলে কি হবে? অন্যদের বউ বাচ্চা নিয়ে পালানোর যে কথাগুলো বলছেন, আপনার বউ বাচ্চার দিকে একবার তাকিয়েছেন তো? আপনার বউ বাচ্চার দিকে একবার তাকিয়ে দেখেছেন তো, যে যদি পরিবর্তন হয়ে যায়, আর যে কথাগুলো বলছি এ তো রেকর্ড হয়ে থাকছে, এ তো চিহ্নিত হয়ে যাচ্ছি, তাহলে আমার বউ বাচ্চার কী হবে? একবার ভেবে দেখেছেন তো? আমি চাই না আপনার বউ বাচ্চাও কখনো বিপদে পড়ে যান, কিন্তু আমি ভাবতে বলছি এই যে এত হুঁশিয়ারি দিচ্ছেন, যদি পাল্টা হয়ে যায়, যদি ক্ষমতায় আপনারা না ফেরেন, আর যদি হকি স্টিক এবং কোদালের বাঁট আপনার রেজাল্ট মানুষ জোগাড় করে ফেলেন খুব দ্রুত, রেজাল্ট ঘোষণা হওয়ার পরেই, যে আবির আপনারা কিনে রেখেছেন বলছেন সবুজ আবির, সেটা মাখার তো আর কোনো সুযোগই থাকবে না। সে আবিরের বদলে যদি শরীরের লাল রঙটা বেরিয়ে আসে, তখন কেমন লাগবে ভেবে দেখেছেন কি? আপনার যদি ওই রকম অবস্থা হয়ে যায়, আপনার বউ বাচ্চারা কি করে থাকবেন, কীভাবে আপনাকে দেখবেন, একবার ভেবে দেখেছেন কি? ভাববেন, ডিপলি ভাববেন, গভীর রাতে ভাববেন, যখন আপনার বউ বাচ্চা নিশ্চিন্ত ঘুমাচ্ছে আপনার পাশে, আপনি উঠে গভীর রাতে ভাববেন, আমি যদি না থাকি,
কি হবে এই বউ বাচ্চার, বা বউ বাচ্চা সহ যদি পালাতে হয় এই বাড়ি থেকে, তখন আমরা কোথায় থাকবো, কিভাবে থাকবো, একটু ডিপলি ভাববেন। শুধু উনি না, আমি সকলকেই এই ভাবনা ভাবতে বলছি, যারা ভাবছেন যে একটু হুঁশিয়ারি দিই। এটা কিন্তু তাৎক্ষণিক, স্থায়ী না। শাসকের পরিবর্তন কিন্তু একটা সময় হবেই। আর যে কথাগুলো আজকালকার ডিজিটাল সিস্টেমে রেকর্ড হয়ে থাকছে, এগুলো কিন্তু মানুষ ভুলবেন না। ফলে পাল্টা কিন্তু যে কোনো সময় হতে পারে, ভেবে চলবেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।